নমস্কার। আমি আমার ইউটিউব চ্যানেলে আবার এসে উপস্থিত হয়েছি। আমার চ্যানেলের বর্তমান নাম সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ। আগে যে নামটি ছিল সেটা পরিবর্তিত হয়েছে এবং আগের যে বিষয় সেগুলো আর আমার আলোচনা বা উপস্থাপনা থাকবে না। বর্তমানে কোনো রাজনৈতিক বিষয় বা রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো সংবাদ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আমি আলোচনায় থাকব বা উপস্থাপনা করব। ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে পানিহাটিতে বিজেপির পক্ষ হয়ে লড়াই করবেন অভয়ার মা। অভয়ার মা আজ আর পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে অপরিচিত নন। আমরা সবাই জানি যে আরজি করে তার কন্যা কিভাবে হত্যা হয়েছিল বা কিভাবে মারা গিয়েছিল। তা ছিল অত্যন্ত বেদনাদায়ক, দুঃখজনক এবং যন্ত্রণাদায়ক। তিনি সে যন্ত্রণা এবং কষ্ট সহ্য করেছেন এবং সে সময় সারা বাংলা উত্তাল হয়ে গেছিল বিচার চাওয়ার দাবিতে। প্রতিবাদে মুখরিত হয়েছিল সারা বাংলা। শুধু সারা বাংলা না, ভারতবর্ষ তথা এ বিশ্বের বিভিন্ন প্রান্তে অভয়ার হত্যাকাণ্ডের বিচার চাই জানিয়ে সবাই প্রতিবাদে রাস্তায় নেমেছিল, প্রতিবাদ করেছিল এবং প্রত্যেক সম্প্রদায়ের মানুষ নিজের মতো করে তারা প্রতিবাদ করেছিল। একটা নিদারুণ কষ্ট নিয়ে অভয়ার মা তিনি দিন অতিক্রান্ত করেছেন বা দিন যাপন করেছেন, একটা একটা করে দিন পার করেছেন। ভেতরে এক অব্যক্ত যন্ত্রণা নিয়ে তিনি বুকে পাথর চাপা দিয়ে দিনগুলো কাটিয়েছেন। তার মনে হয়েছে যে তিনি বিজেপির হয়ে লড়লে তিনি বিচার পাওয়ার ক্ষেত্রে কিছুটা সুবিধা পাবেন। বিচার তিনি পাবেন কি পাবেন না সেটা সময় বলবে, এখনই হয়তো তা বলা যাবে না। তবুও বলবো যে তিনি যেন জয়যুক্ত হন। একটা কষ্টসাধ্য সময়ের উত্তরণ ঘটিয়ে তিনি আরেকটা যুদ্ধে নেমেছেন। এর আগে ছিল তার মানসিক যুদ্ধ। সেই মানসিক যুদ্ধ পার করে তিনি ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। জানি না পানিহাটির মানুষ কি করবে। পানিহাটির মানুষের বিচার্য বিষয়, তারা অভয়ার মাকে জিতিয়ে দেবেন না পরাজিত করবেন সেটা তো আমাদের কারোর পক্ষেই বলা সম্ভব নয়। তবে জয় হবে নিশ্চয়ই সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের মাধ্যমেই। সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নির্ধারণ করবে অভয়ার মা জিতবে কে হারবে। তিনি জয়যুক্ত হন, তার মনে শান্তি আসুক এই জয়ের মাধ্যমে এবং তিনি বিচার লাভের আশায় যে পথে তিনি পাড়ি দিয়েছেন সেই পথ তার সুগম হোক, মসৃণ হোক এবং তিনি বিচার লাভ করুন, অভয়া বিচার পাক আমি চাই এবং আশা করি এ বাংলার বেশিরভাগ মানুষই সেটা চান। তার লড়াই এক নতুন লড়াই, সে লড়াইকে নিশ্চয়ই আমার এবং আমাদের মতো মানুষের সমর্থন রইল। আমরা কুর্নিশ জানাই যে তার লড়াকু মানসিকতাকে। কে কোথায় দাঁড়াবেন, কে কোন দলের হয়ে দাঁড়াবেন এটা তার নিজস্ব এবং একান্ত ব্যক্তিগত অভিমত। তা নিয়ে আমাদের বা আমার কোনো মতামত নেই। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষ তার নিজের রাজনীতি করার বা রাজনৈতিক দল বেছে নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা আছে এবং মৌলিক অধিকার আছে। কিন্তু আমার যেটা বলার কথা সেটা হচ্ছে অভয়া যেন বিচার পায়, অভয়ার মা যেন তার মেয়ের বিচার পায় এবং তাতে তার মন যেন শান্তি লাভ করে এবং
বাংলার মানুষও নিশ্চয়ই খুশি হবে অভয়া বিচার পেলে। এই কথা বলেই আমি আজকে আমার এই রাতে এই প্রতিবেদন শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনাদের মতামত প্রদান করুন। আজ এই পর্যন্তই। নমস্কার।